বিশ্বকাপ ফুটবল শেষ হলো 2026-এ। এবারের বিশ্বকাপ আমেরিকা, মেক্সিকো এবং কানাডার মধ্যেই সীমাবদ্ধতা ছিল এবং এই বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। এবং এই আমেরিকার এই ফুটবলের ফাইনাল হয়েছিল আর্জেন্টিনা বনাম স্পেনের সঙ্গে। এবং আর্জেন্টিনা স্পেনের এই ফাইনালে গোল করেছিলেন ফোরেন তোরেস গার্সিয়া। কিন্তু এই ফোরেন তেরেস গার্সিয়াকে কলকাতার সঙ্গে কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, আছে। তার জীবনটা শুরু হয়েছিল এই আন্তর্জাতিক ম্যাচ ভারতবর্ষ থেকেই শুরু হয়। তিনি প্রথমে চান্স পান অনূর্ধ্ব-17 বিশ্বকাপে, যে অনূর্ধ্ব বিশ্বকাপ শুরু হয়েছিল এই ভারতবর্ষে। এবং সেই খেলায় পরপর স্পেন জিতে এসে ফাইনাল খেলা হয়েছিল এই সল্টলেক স্টেডিয়ামে। এবং কলকাতার এই সল্টলেক স্টেডিয়াম তাকে সারাটা জীবন মনে রাখবে এবং গর্ব করবে যে তিনি খেলে গেছিলেন, ফাইনাল খেলাটাও খেলে গেছিলেন এই সল্টলেক স্টেডিয়ামে। U-17 ওয়ার্ল্ড কাপ ফুটবলে তিনি দারুণভাবে খেলেছিলেন ওয়ার্ল্ড কাপ। এবং ইংল্যান্ডের সঙ্গে তাদের ফাইনাল পড়েছিল, যেখানে স্পেন প্রথম দিকে 2 গোলে এগিয়েছিল, পরবর্তীকালে ইংল্যান্ড 5 গোল দিয়েছিলেন। এবং কলকাতা তার সাক্ষী রইল যে বিশ্বকাপের যে চ্যাম্পিয়ন দলের যে গোল করেছেন সে কিন্তু প্রথম এই আন্তর্জাতিক ম্যাচ খেলে গেছে এই ভারতবর্ষে। তো তোরেস গার্সিয়ান যেভাবে খেলা এগিয়েছেন বা যেভাবে কলকাতাও খেলে গেছেন, তার চোখ বড় বড় ক্লাবের দিকেও পড়েছিল। এবং প্রথমে তিনি ভ্যালেন্সিয়ান CFA যোগ দিয়েছেন, পরবর্তীকালে ম্যানচেস্টার সিটি এবং পরবর্তীকালে বার্সেলোনাতেও খেলেছিলেন। তো বার্সেলোনা খেলার আগেও তিনি অনূর্ধ্ব যেমন 17 খেলেছিলেন, 18 খেলেছিলেন, 19 খেলেছিলেন এবং অনূর্ধ্ব 20তেও বিশ্বকাপেও তিনি খেলেছিলেন। এই বার্সেলোনার ফরোয়ার্ড এখন দারুণভাবে মেলবন্ধন করেছেন তার এই স্পেন দলটাকে। তো গর্বের ব্যাপার এইটাই যে ফোরেন তেরেস গার্সিয়া যে ম্যাচের সেরা পুরস্কারটা শাকিরার কাছ থেকে নিয়েছিলেন। তো আমাদের গর্ব যে ফোরেন তেরেস গার্সিয়া আমাদের মধ্যে খেলে গিয়ে সে আন্তর্জাতিক ফুটবলে মেলবন্ধন